আসসালামু আলাইকুম। আপনার জমির ওপর হঠাৎ কেউ দাবি করছে তার কাছে নাকি দলিল আছে। আপনি খোঁজ নিয়ে দেখলেন দলিলটি ভুয়ো। এখন প্রশ্ন, আপনি কি করবেন? কোন মামলা করবেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন। বাংলাদেশে জমি সংক্রান্ত সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো ভুয়া বা জাল দলিল। অনেক সময় মানুষ বুঝতে পারে না তার জমির ওপর চুপি চুপি জাল দলিল তৈরি হয়ে গেছে। যে দলিল দিয়েছে ভুল মালিক দিয়েছে, জাল স্বাক্ষর দিয়েছে মৃত ব্যক্তির নামে বা প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়। আইনের ভাষায় সেটাই ভুয়া বা জাল দলিল। ভুয়া দলিল হলে সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ মামলা হলো দলিল বাতিলের দেওয়ানি মামলা। এটাকে বলা হয় কনসিলিয়েশন অফ ডিড শর্ট। এই মামলা ছাড়া ভুয়া দলিল চূড়ান্তভাবে বাতিল হয় না। অনেকে ভুল করে মনে করেন সাব রেজিস্ট্রি অফিসে গেলে দলিল বাতিলের মামলা করা যায়, কিন্তু বাস্তবতা হলো সাব রেজিস্ট্রি অফিসের এ ক্ষমতা নেই। শুধু আদালত দলিল বাতিল করতে পারবে। দলিল বাতিলের সাথে সাথে নিজের মালিকানা ঘোষণার মামলা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে হয়, যাতে প্রতিপক্ষ জমি বিক্রি, বন্ধক বা নতুন দলিল নিতে না পারে। ভুয়া দলিল একটি ফৌজদারি অপরাধ, তাই থানায় জালিয়াতি ও প্রতারণার মামলা করা যায়। এতে প্রতিপক্ষের ওপর আইনি চাপ তৈরি হয়, অনেক সময় খুব কার্যকর হয়। দেওয়ানি মামলা করা হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এবং সিভিল প্রসিডিউর কোড অনুযায়ী। দেওয়ানি মামলা হয় দণ্ডবিধির 420, 467, 468 ও 471 ধারায়। ভুয়া দলিল হলে দেরি না করে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সঠিক মামলা করুন। ভুল পদক্ষেপ নিলে নিজের জমি ঝুঁকিতে পড়ে। সংক্ষেপে বললে, ভুয়া দলিল হলো দলিল বাতিলের, দেওয়ানি মামলা এবং প্রয়োজন অনুযায়ী ফৌজদারি মামলা দুটি করতে হয়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।